আশেপাশে অনেক হানাফি মসজিদ রয়েছে, আর কোনোদিন বলবেন না বাংলাদেশে কোনো হানাফি নাই। এটা জানেন আপনি? কোনো হানাফি নাই। এরা মানহাজে দেওবন্দি আর আকিদায় আশারি বা কি মাতরুদি। আপনি এই প্রশ্ন করবেন আমি জানি, কিন্তু আপনি খেয়াল করবেন যে যে স্থানে কবর থাকলে নামাজ হয় না, হয় সেখানে কখনো আপনি সালাত পড়বেন না। কিন্তু এই আকিদাই থাকতে হবে আপনার যে কবর পূজা করে, মাজার পূজা করে, পীরের মুরিদ তাবিজ দেয়, এদের পিছনে সালাত হবে না। আপনাকে সে কাফের মনে করে, আপনাকে সে হত্যাযোগ্য অপরাধী মনে করে, আর আপনি তার পিছনে সালাত পড়বেন? গতকাল না পরশুদিন সন্ধ্যায় আজিব জীবনে প্রথম দেখলাম এটা। আমি ইমাম সালাত পড়ছি, সালাতের পরে পিছনে সালাত পড়ে 1 রাকাত পড়লাম, আমার সাথে 2 রাকাত পড়েছে, 3 রাকাত আর পড়ায়নি। ও বুঝতে পারেছে, ও বেরিয়ে গিয়ে আলাদা একামত দিয়ে পাশে সালাত পড়া শুরু করলো। অতএব আপনি জানি এই প্রশ্নটা করবেন যখন, যেহেতু বলেছি তাদের আকীদা, আপনি একাকী সালাত পড়বেন প্রয়োজনে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এটা আকীদার প্রশ্ন। সালাত যারা দেরিতে পড়ে তাদের ব্যাপারে তার বক্তব্য হলো যে যারা দেরিতে জামাত করছে এটা জামাতই না, বরং তুমি একা পড়বে সালাত, এটাই জামাত। তো এটা কোথায় সময় মতো সালাত পড়ে নেবেন, এটাকেই জামাত বলছেন। লম্বা হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, এটা সনদ সহিহ। যারা অনেক বড় জামাত দেরিতে পড়ছে ওটাকে তিনি জামাতই বলেননি, বরং একা পড়বেন ওয়াক্ত মোতাবেক, সেটাই কি জামাত।